ঢাকা ১৭ আসনে উপনির্বাচন, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তার রাজনৈতিক কৌশল, বললেন মির্জা ফখরুল। সমঝোতার পথে যাচ্ছে রেজা নূর। ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করিমের আইনি নোটিশ। ডক্টর রেজা কিবরিয়া মনে করছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, বললেন নূর। এবার দেখুন বিস্তারিত। ঢাকা ১৭ আসনে উপনির্বাচন, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে ১% ভোটারের স্বাক্ষর সহ সমর্থন সূচক তালিকা দাখিল করার বিধান আছে। ঢাকার ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থকদের স্বাক্ষরের যে তালিকা তিনি দাখিল করেছেন তা গরমিল আছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসেন খান গত রোববার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন। হিরো আলম বলেন, ২৬শে জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামব, প্রান্তিক থেকে এলিট সব ভোটারের কাছে ভোট চাইব। আগামী ১৭ জুলাই ঢাকা ১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত। এর আগে বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই বাছাই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান। অপরদিকে সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তার রাজনৈতিক কৌশল, বললেন মির্জা ফখরুল। সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা তার রাজনৈতিক কৌশল। এখন এসব বক্তব্য দিয়ে তারা সুবিধা নিতে চান, কারণ বিরোধী দলের সঙ্গে কোনো দেশের চুক্তি হয় না, চুক্তি হয় দেশের সঙ্গে দেশের। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন। সুইজারল্যান্ড সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এখনো যদি আমি বলি ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমাদের ক্ষমতায় থাকতে আর কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটি হবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, বিএনপি সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশকে বিদেশিদের কাছে লিজ দিয়ে ক্ষমতায় আসতে চায় কিনা। এছাড়া প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রী এসব বক্তব্যের জবাব দিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। বিএনপি কখনো দেশের স্বার্থ বিক্রি করেনি। এই দাবি করে মির্জা ফখরুল বলেন, আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেনি যে বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের কোনো জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। বিএনপি মহাসচিব আরও বলেন, তারা নিজেদের মুখে বলেছে আমরা সবকিছু দিয়ে দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের সাহায্য চাওয়ার কথা বলেছেন, একবার ভারতের কাছে বলেছেন, একবার যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন যে আপনারা একটু সাহায্য করেন বিএনপি যাতে নির্বাচনে আসে, আবার যেন তাদের ক্ষমতায় থাকতে দেওয়া হয়। এসব ঘটনা প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে উনি কি নিশ্চিত হয়ে গেছেন যে ক্ষমতায় থাকতে পারছেন না? তাহলে এই প্রসঙ্গ আসছে কেন? মির্জা ফখরুল বলেন, সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার কথা বলেন ওনারা, সেন্ট মার্টিন চাচ্ছেন ওনারা। আপনি চিন্তা করতে পারেন সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে বলেছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, তারা এসব চায়নি। অপরদিকে সমঝোতার পথে যাচ্ছে রেজা নূর। নিজেদের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সমঝোতার পথে যাচ্ছে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। আর দলটির শীর্ষ দুই নেতার সমঝোতা না হওয়া পর্যন্ত নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকতে মতামত দিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে তাদেরকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করতেও পরামর্শ দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদ সূত্রে জানা গেছে, রেজা কিবরিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া যেমন গঠনতন্ত্র মোতাবেক হয়নি, তেমনি নুরুল হক নূর ও রাশেদ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া গঠনতন্ত্র মোতাবেক হয়নি। তাই উভয় স্ব পদে বহাল আছে বলেও মনে করেন তদন্ত কমিটি। ফলে দলের গঠনতন্ত্র মোতাবেক গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদে আছেন রেজা কিবরিয়া আর সদস্য সচিব পদে নুরুল হক নূর।
এ প্রসঙ্গে জানতে চাইলে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও তদন্ত কমিটির সদস্য জাকারিয়া পলাশ বলেন, রেজা কিবরিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া যেমন গঠনতন্ত্র মোতাবেক হয়নি, তেমনি নুরুল হক নূর এবং রাশেদ খানের অব্যাহতিও গঠনতন্ত্র মোতাবেক হয়নি। ফলে উভয় পক্ষে পূর্বের নিজ নিজ পদে বহাল আছেন। এক প্রশ্নের জবাবে জাকারিয়া পলাশ বলেন, আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে তদন্ত করছি, একদিনে তদন্ত শেষ করা সম্ভব নয়। সূত্রে জানা গেছে, রাতে রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৈঠক করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি। ওই বৈঠকে যোগদান নুরুল হক নূর ও রাশেদ খান। আর বিদেশে অবস্থানরত রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তারা উভয় পক্ষ চায় সমঝোতার মাধ্যমে দলের অস্থিরতা ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব দূর করতে। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, রাতে আমরা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি বৈঠক করেছিলাম। কিভাবে দলের সমস্যাগুলো মিনিমাইজ করা যায় সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সে সময় নুরুল হক নূর ও রাশেদ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। রেজা কিবরিয়া যেহেতু বিদেশে আছেন, তাই ওনার সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসি ফয়জুল করিমের আইনি নোটিশ। 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার পক্ষে সিইসিকে নোটিশটি পাঠান আইনজীবী মোহাম্মদ আব্দুল বাসেত। নোটিশে বলা হয়, মুফতি ফয়জুল করিম একজন ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক ব্যক্তি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দেশ ও বিদেশে তার লাখ লাখ ভক্ত অনুসারী রয়েছে। ভোট কারচুপিতে বাধা দেওয়ার কারণে তার উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলার বিষয়ে আপনার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, কুরুচিপূর্ণ ও অমানবিক। এর ফলে তার মর্যাদা ও সুনামের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। তার আনুমানিক ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা। 7 দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে ক্ষতিপূরণ বাবদ 500 কোটি টাকা প্রদান করে আপনি পদত্যাগ করবেন। অন্যথায় দেশে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছিলেন, তিনি কি ইন্তেকাল করেছেন? আমরা যতটা দেখেছি, ওনার রক্তক্ষরণটা দেখেছি, শুনেছি ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে। অপরদিকে ডক্টর রেজা কিবরিয়া মনে করছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, বললেন নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ডক্টর রেজা কিবরিয়া বড় হয়েছেন বিদেশের মাটিতে। তিনি মনে করেন বাংলাদেশে একমাত্র তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বাংলাদেশের একমাত্র যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি তিনি। কাজেই সবাই তাকে নেতা বানিয়ে দেবেন। গণ অধিকার পরিষদ ভাঙনের বিষয়ে বুধবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। ডক্টর রেজা কিবরিয়ার বিষয়ে অভিযোগ করে নূর বলেন, আমরা যেসব দলকে দেশের বর্তমান পরিস্থিতি এড়িয়ে চলি, সেসব দল ও সংগঠনের সঙ্গে গোপনে মিটিং করেন তিনি। বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনের মাঠে রয়েছি। অথচ বিএনপিকে ভাঙার যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচয় দেয়া জৈনেক মাসুদ করিম বা এনায়েত করিম ব্যাংকক ও কাঠমান্ডুতে বিভিন্ন সময় বৈঠক করছেন। সেসব বৈঠকে রেজা কিবরিয়া নিয়মিত অংশ নিয়েছেন। এই এনায়েত করিম কিংবা মাসুদ করিমরা চাচ্ছেন বাংলাদেশে যেন সরকার বিরোধী আন্দোলন গড়ে না ওঠে। এমনকি বিএনপি মনা ও ঘরানার শওকত মাহমুদের দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।